হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ নিয়ে আসলাম পেঁপে আলু দিয়ে মাছ। প্রথমেই প্যানে দিয়ে দিলাম রান্না রেগুলার কিছু সরিষার তেল দিয়ে, তারপর দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে মাছ মাছ দিয়ে এপিট ওপিট ভালো করে হালকাভাবে ভেজে নিলাম। একটু সময় ধরে করতে হবে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখে তারপর গঠনমূলক কমেন্টস করে জানাবেন। মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার ওই একই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবং দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে একটু হালকাভাবে ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে মশলাটি কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভেসে না আসে, ততক্ষণ পর্যন্ত মশলা কষাতে হবে। আমার মশলা থেকে তেল উপরে ভেসে এসেছে, মশলা কষানো প্রায় হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব সেই সবজি পেঁপে এবং আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব মশলার সাথে পেঁপে এবং আলু মিশিয়ে দেব। গাইস, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন রান্নাটা অনেক ইজি এবং অনেক মজাদার। যেহেতু অনেক গরম পড়েছে, এই গরমের সময় এই ধরনের সবজি খাওয়াটাই শরীরের জন্য অনেকটা উপকারী। এবারে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আবার উল্টে পাল্টে দিলাম। আমার কষানো হয়ে গিয়েছে সবজি। দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিব এবং সেই ভেজে রাখা মাছ দিয়ে দিব। ভেজে রাখা মাছ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আমার পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে। পেঁপেটা একটু দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। পেঁপে সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে, তবে আরেকটু সময় লাগবে। সময় ধরে রান্না করতে হবে। এবারে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। আমার সবজি রান্না হয়ে গিয়েছে, পরিবেশনের পালা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং বাসায় তৈরি করে খাবেন। ধন্যবাদ।